আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস এর আজকের আয়োজনে থাকছে বেকারি স্টাইলে নরম তুলতুলে চিকেন স্টাফড বান রেসিপি। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি আপনারা অনায়াসেই রাখতে পারেন। আর সহজ কিছু টিপস জানা থাকলে যে কেউ পারফেক্টভাবে এই চিকেন বানটি তৈরি করে নিতে পারবে। রেসিপিটি খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। চিকেন স্টাফড বানের জন্য প্রথমে আমি খামিরটা তৈরি করব। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট, পৌনে 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পৌনে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিতে হবে। আর যে কোনো ব্রেড আইটেমের ক্ষেত্রে এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যত ভালোভাবে খামিরটাকে মথে নেবেন আপনার ব্রেডগুলো ঠিক ততটাই সফট আর পারফেক্ট হবে। মাখাতে মাখাতে যখন হাতে আঠালো হয়ে অনেক বেশি লেগে যাবে, তখন হাতটাকে ক্লিন করে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে তারপর মথে নেবেন, তাহলে কাজটা অনেকটা সহজ হবে। 8 থেকে 10 মিনিটের মতো মথে নেওয়ার পর যখন ডোটা এরকম সফট হয়ে আসবে, তখন গোলাকৃতির একটা বলের শেপ দিয়ে উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার জন্য। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে চিকেন ব্রেডের জন্য ভেতরের পুরটা রেডি করব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন কালার করব না, নেড়েচেড়ে অপেক্ষা করব কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন এরকম সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ সেদ্ধ করা চিকেন। চিকেনটাকে আমি আগে থেকেই সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে এভাবে কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে নিয়েছিলাম। এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিটের মতো রান্না করব। এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, আর এই চিকেনটার কারণেই মূলত এই ব্রেডগুলোতে বেকারির মতো টেস্ট পাবেন। চিকেনটাকে 2 মিনিটের মতো রান্না করে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তরল দুধ এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার এবং দুধটা দেওয়ার কারণে চিকেনের মধ্যে একটা আঠালো ভাব আসবে এবং চিকেনের পুরটা খেতেও ভালো লাগবে। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে চিকেনটাকে রান্না করব এর মধ্যে একটা আঠালো ভাব আসা পর্যন্ত। 3-4 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর চিকেনের পুরটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার চিকেনের পুরটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে রাখবো। পুরটা ঠান্ডা হতে হতে আমি চিকেন বানের জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে রেডি করব। 1 ঘন্টা পর কিন্তু ময়দাটা ফুলে ঠিক ডাবল হয়ে গিয়েছে। ময়দাটার ভেতর থেকে বাতাসটাকে বের করে দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো মথে নিয়ে আমি একটা বোর্ডের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন ময়দার ডোটাকে আমি সমান 8 ভাগে ভাগ করে নেব। আপনারা যদি বানগুলোকে একটু বড় করে তৈরি করতে চান তাহলে একটু কম করে ভাগ করবেন। আর আপনারা যদি বানগুলোকে একটু ছোট করে তৈরি করতে চান তাহলে একটু বেশি পরিমাণে ভাগ করে নিলেই হবে। তবে এভাবে ভাগ করে নিয়ে বানগুলোকে তৈরি করলে সবগুলো বান কিন্তু একই সাইজের হবে। এখন প্রত্যেকটা ময়দার খামির দিয়ে আমি এভাবে করে একটা একটা করে বল তৈরি করে নেব। আমার এখানে 8টা বল তৈরি করা হয়ে গিয়েছে। এখান থেকে একটা একটা করে বল নিয়ে আমি চিকেন বানে শেপ দিয়ে নেব। প্রথমে একটা বল নিয়ে এভাবে করে চারকোণ আকৃতির একটা ছোট সাইজের রুটি বেলে নিতে হবে। রুটিটাকে যদি চারকোণ আকৃতি দিতে প্রবলেম হয় তাহলে এভাবে করে হাতের সাহায্যে হালকা একটু টেনে খুব সহজেই কিন্তু চারকোণ আকৃতি দিতে পারবেন। এখন আগে থেকে তৈরি করে রাখা মাংসের পুরটা রুটির এক সাইডে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর এক সাইড থেকে রুটিটাকে ধরে ফোল্ড করে নিতে হবে।
এবং হালকা হাতে উপর দিক থেকে একটু চেপে চেপে সমান করে নিতে হবে। একইভাবে সবগুলো চিকেন বানের শেপ তৈরি করে নিতে হবে। আর তৈরি করার পর চিকেন বানের শেপগুলোকে আমি একটা ট্রেতে রাখবো। আর এই ট্রের মধ্যেই আমি চিকেন বানগুলোকে বেক করব। এজন্য আগে থেকেই ট্রের মধ্যে আমি একটা বাটার পেপার বিছিয়ে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি রেস্টে রেখে দেব ১০ মিনিটের জন্য। সবগুলো চিকেন বান তৈরি করার পরেও বেশ কিছুটা চিকেনের পুর আমার এখানে বেঁচে গিয়েছে। এই পুরটাকে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। বিভিন্ন ধরনের চিকেন ব্রেড, চিকেন প্যাটিস এবং চিকেন শর্মাতে এই পুরটা কিন্তু অনায়াসে ইউজ করা যাবে। তাই আগে থেকে তৈরি করা থাকলে খুব সহজেই যেকোনো আইটেম ঝটপট তৈরি করে নেওয়া যায়। ১০ মিনিট পর চিকেন বানগুলো অনেকটাই ফুলে উঠেছে। এ পর্যায়ে চিকেন বানের উপর সুন্দর একটা কালার আনার জন্য একটা ডিমের কুসুমের সাথে ১ টেবিল চামচ পরিমাণ দুধ মিশিয়ে আমি উপর দিক থেকে ব্রাশ করে নেব। আর দেখতে যেন দোকানের মতো লাগে এজন্য উপর দিক থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দেব। এখন বানগুলোকে বেক করে নেয়ার পালা। আর আজকের বানগুলো আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। এজন্য ২০০ ডিগ্রি তাপমাত্রায় ওভেনটাকে আমি প্রথমে ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন বানগুলোকে আপ ডাউন হিট অন করে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিট বেক করলেই হয়ে যাবে। চাইলে কিন্তু আপনারা চুলার মধ্যেও ওভেনের মতো পারফেক্ট ভাবে বানগুলোকে বেক করতে পারবেন। কিভাবে চুলায় পারফেক্ট চিকেন ব্রেড তৈরি করা যায় এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, চাইলে একটা ক্লিক করে দেখে নিতে পারেন। আমার চিকেন বানগুলো একদম পারফেক্ট ভাবে বেক করা হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা বান ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা ভেতর থেকেও ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যেমন পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দোকানের চেয়ে কোনো অংশে কম হয়নি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।